মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। আর এটা আমাদের নতুন চ্যানেল দ্য বেফিক ট্রেকে সবাইকে স্বাগতম। আর আমি আছি সৌরভ, আর আমার বন্ধু হচ্ছে সাগর। হ্যালো। তো আজকে আমাদের একটা নতুন ডেস্টিনেশনে আমরা যাচ্ছি, তো সেটা হলো বনগাঁ পারমাদান ফরেস্ট। আর আমি এখন দাঁড়িয়ে আছি NH-34-এর সামনে। তোমাদের একটা জিনিস দেখায় যে রাস্তাটা এখন দেখো কতটা সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরায়। তো এখন রাস্তার কন্ডিশন খুবই দারুণ। যারা সিকিম যেতে চাও তাদের জন্য বলবো একদম পারফেক্ট। এখন রাস্তার কোনো সমস্যা নেই। তো চলো এখান থেকে যাওয়া যাক ডেস্টিনেশনের দিকে। লেটস গো টু দ্য ভিডিও। NH-34 থেকে যাত্রা শুরু করলাম আমরা বনগাঁ পারমাদান ফরেস্টের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমাদের দারুণ লাগছিল, খুব সুন্দর একটা অনুভূতি নিয়ে যাচ্ছিলাম। কিন্তু তারপর খিদে পেয়ে গেল আমার বন্ধু সৌরভের, তাই সে পেট পুজোটা একটা দোকানে করে নিল। আমি খেলাম না, তার কারণ আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম। আর তারপর তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এখন বনগাঁ রোডে। তো রোডটা খুবই সুন্দর, তোমরা পিছনে দেখতে পাচ্ছ, একদম মানে ক্লিন ওয়ে। তো এখানে একটুখানি দাঁড়িয়ে পেট পুজো সেরে নিলাম, খুব খিদে পাচ্ছিল। ভাই তো বাড়ি থেকে সাটিয়ে এসছে, ঠিক আছে। আমি বাড়ি থেকে একবারে খেয়ে দিয়ে এসেছি, কারণ জানি এরকম কিছু একটা হবে, এই জন্য আমি খাইনি। আর একটা কথা বলতে হয়, আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে ম্যাপে 30 কিলোমিটার দেখাচ্ছে, আর বনগাঁর দিকে আমরা যাচ্ছি। আর একটা কথা বলতে, এখানে আমার একটা খুব ফেভারিট ইউটিউবারের বাড়ি আছে, তোমরা তো জানো যে ড্রিম ওয়াক তনয়। তো আমার খুব ফেভারিট, যদি ভিডিওটা দেখে থাকো, লাভ ইউ সো মাচ তনয়। তো চলো যাওয়া যাক ডেস্টিনেশনের দিকে আস্তে আস্তে। ওখানে গিয়ে আরও কিছু ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। চলো চলো। শহরের ব্যস্ত কোলাহল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম গ্রামের একটা রাস্তা ধরে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর রাস্তার প্রকৃতি এত মনোরম যে আমাদের মন ছুঁয়ে গেল। তো দেখো বন্ধুরা, তোমরা জায়গাটা কত সুন্দর। আর মানে আমি তো জাস্ট ফিদা এই জায়গাটা দেখে, এত সুন্দর। দেখো দুদিকে শুধু সবুজ আর সবুজ, দেখতে পাচ্ছ? এত সুন্দর জায়গা, জাস্ট হারিয়ে যেতে ইচ্ছা করছে। তো দেখো ছোট 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 ধান লাগানো হয়েছে এখানে। আর গ্রামের একটা কথা বলি, আমি গ্রামে বিশেষ করে যাদের জন্য আমরা বেঁচে আছি, চাষি, এখানে দেখে হয়তো আমাদের ভালো লাগছে যে মানে এত সুন্দর একটা প্রকৃতি এরকম হবে, মানে সবে চাষবাস হচ্ছে। কিন্তু একমাত্র তারাই জানে যারা এখানে চাষটা করে। ঝড় বৃষ্টি হোক, রোদ হোক, একমাত্র আমাদের মতো কিছু মানুষদের জন্য যারা শহরে থাকি, তো কতটা কষ্ট করে তাদেরকে একটা বড় সেলুট, সিরিয়াসলি। আর জায়গাটা তো অপূর্ব, আমার খুব সুন্দর লেগেছে জায়গাটা। এই গ্রাম্য পরিবেশে এসে জাস্ট একটা জিনিসই করতে ইচ্ছা করে, সেটা হলো দুহাত মেলে গ্রামের এই বিশুদ্ধ আবহাওয়াকে গায়ে মাখিয়ে নিতে ইচ্ছা করে। আবার যাত্রা শুরু করলাম আমরা নীলকুঠি সাহেবের ভূত বাংলের উদ্দেশ্যে। কাপাসাটি স্কুল, নীলকুঠি, মথুরা, নোটা, বেড়িয়া। গুগল ম্যাপ অন করার পর যেটা টাইমিংটা দেখাচ্ছে আমাদের, আর মাত্র 5 মিনিট বাকি আছে মেন স্পটে পৌঁছানোর জন্য। একদম কাছাকাছি চলে এসেছি। আর এটা পুরো গ্রাম্য পরিবেশ। যদি আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, এখানে দেখো চারিদিকে একদম গ্রাম, একদম গ্রাম, মানে অদ্ভুত একটা ফিলিংস এইসব জায়গায় আসে। তো সৌরভ, মানে এখানে আসার পর বন্ধুরা কি বলবো, জাস্ট এত সুন্দর লাগছে, মনে হচ্ছে বলে জাস্ট বোঝানো যাবে না। তোমরা যদি কখনো আসো এখানে নীলকুঠিতে, তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে নীলকুঠি, মানে হচ্ছে পারমাদান ফরেস্ট। তো সেখানে যাওয়ার পথে তোমরা এত সুন্দর সুন্দর প্লেস ভিজিট করবে, মানে সেটাকে তোমরা বলে যে বোঝাতে পারবো না, এত সুন্দর। আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য না দেখলে তোমরা খুব মিস করবে। একদম। চলো এবার মেন জায়গায় গিয়ে দেখা হচ্ছে, বাই। গ্রামের এই সরু পথ থেকে আমরা যাত্রা শুরু করলাম আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। কিন্তু পথটা এতটাই সরু যে আমাদের বাইক চালাতে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু এ তো কিছুই না, আসল প্রবলেম তো এবার শুরু হলো। এটা একটা কাঠের ব্রিজ, আর কাঠের ব্রিজ থেকে যদি কেউ বাইক নিয়ে যায় চালিয়ে, তাহলে তার ফাইন করা হবে 501 টাকা। এখানে সাইনবোর্ড দেওয়া আছে, তার জন্য আমরা ঠিক করলাম আমরা এখান থেকে নেমেই যাব। হ্যাঁ, হেঁটে যাবো গাড়ি হাঁটিয়ে নিয়ে যাবো, হবে তো? হ্যাঁ, হবে। মোটর সাইকেল চালিয়ে পার হইলে 501 টাকা জরিমানা। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি গাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে পার করছি। এটা ব্রিজটা টোটালি মানে বাঁশের, ঠিক আছে, বাঁশ কেটে তৈরি করা হয়েছে। আর যেটার জন্য এতটা পথ জার্নি, মানে শান্তি পুরো। এই যে সেই ইছামতি নদী, হ্যাঁ, আর ইছামতি নদী পার করলে উপরে হচ্ছে পারমাদান ফরেস্ট।
আর তারপর আমরা যাবো নীলকুঠিতে। তো ওকে, যাওয়া যাক, চলো। এটা হচ্ছে একটা কাঠের ব্রিজ, আর এটা পার করে আমাদের যেতে হবে বিভূতিভূষণ পারমাদান ফরেস্টে। আর পিছনে ভাই সৌরভ আসছে, দেখো খুব সাবধানে, যারা বাইক নিয়ে আসবে একটু সাবধানে আসবে, কারণ শুনেছি যে এখানে গাড়ি চালিয়ে গেলে নাকি মানে বোর্ডে লেখা ছিল যেটা 501 টাকা ফাইন হয়। তো সেসব দিক বিবেচনা করে তোমরা হাঁটিয়ে নিয়ে আসলে মনে হয় আমার মধ্যে ভালো হবে। তো বন্ধুরা, আমরা ব্রিজ পার করে এপারে চলে এসেছি, আর এখন যাচ্ছি এই ব্রিজে ভাড়া দিতে। এখানে ভাড়া দিতে হয় 10 টাকা ভাড়া নিল এখানে। তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা গাড়ি স্কুটি যাই নিয়ে এসো না কেন, এই যে ব্রিজটা দেখছো এটা কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে পার করাতে হয়। আর যদি তোমরা এখানে গাড়ি চালিয়ে যাও তাহলে 1000 টাকা ফাইন। 501 টাকা ফাইন। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি পারমাদান ফরেস্টে। দেখতে পাচ্ছ ওখানে যে বিভূতিভূষণ অভয়ারণ্য। তোমরা যদি সার্চ করো গুগলে, লিখবে যে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তাহলে তোমরা চলে আসবে। ঠিক এখানটাতে তোমাদের গুগল ম্যাপ একদম নিয়ে আসবে। আর এখানে অনেকগুলো বাড়ির মধ্যে গ্যারেজ আছে, ঠিক আছে, এই দেখুন একটা গ্যারেজ আছে। তো চলো যাওয়া যাক সামনের দিকে। তো আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। এবার এখান থেকে আমরা টিকিট কাটবো। তো একটা কথা বলে দিই যে এখানে টিকিট কাটতে মাথা পিছু 100 টাকা, মানে যে আসবে না কেন প্রত্যেকে 100 টাকা করে টিকিট লাগবে ঢুকতে। তো এই ডিয়ার পার্কে ঢোকার পরে, মানে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে ঢোকার পরে তোমরা পেয়ে যাবে এখান থেকে নৌকা রাইডিং, আর নৌকা পার করে ওপারে গেলেই তোমরা পেয়ে যাবে মঙ্গলগঞ্জ। এখানে পার পাবলিক 100 টাকা করে, যেই আসো, ঠিক আছে। তো আমি আর সৌরভ এসেছি, 2 বন্ধুর জন্য 200 টাকা। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর বিভূতিভূষণ অভয়ারণ্য এখান থেকে স্টার্টিং। চলো ভিতরে গিয়ে দেখি কী কী হয়। চল শুরু কর। তো দেখতে পাচ্ছ আমরা ভিতরে এখন ঢুকে গেছি, আর ভিতরটা কত সুন্দর একবার চারিদিক তোমাদের থেকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু একদম অফবিট ডেস্টিনেশন, ঠিক আছে। খুব কম লোক এখানে ঘুরতে আসে, বা খুব কম লোক এই জায়গাটার ব্যাপারে জানে। হ্যাঁ, তো একটা কথা তোমাদেরকে বলে দিই যে এইখানে আসো, জায়গাটা ঘোরো, আর এখানকার মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে সাহায্য করো। ভালো আছে। আসি, এসে দিয়ে যাচ্ছি। সৌরভ দিয়ে তোকে আমি কিছু দিয়ে দেবো। বন্ধুরা, আমরা এখন পারমাদান ফরেস্টের ভিতরে চলে এসেছি। আর এই দেখো, এই যে গেট দিয়ে রয়েছে, এটা কিন্তু পুরো ব্যারিকেড ওখান দিক দিয়ে শুরু করেছে, ঠিক আছে। আর এর ভেতরে আছে কিন্তু হরিণ, ঠিক আছে, বড় হরিণ, বাচ্চা হরিণ, নানা রকম হরিণ। আর একটা কথা বলি, এখানে কিন্তু প্রচণ্ড রকমের মানে মানে কী বলবো, যেটাকে হনুমান আছে, অনেক হনুমান ভর্তি আছে এখানে। তো চলো দেখা যাক আমরা হরিণ দেখতে পাই কিনা। হ্যাঁ, জঙ্গল হরিণ মনে হয় যে দাঁড়িয়ে আছে ওইটা। কোথায়? ওই দেখো সোজা সোজা সোজা। হ্যাঁ, না এটা হরিণ না মনে হচ্ছে আমার। নড়ছে নড়ছে নড়ছে। হ্যাঁ নড়ছে, ওই যে ওই যে ওই তো হরিণ তো, হ্যাঁ। ইয়েস ইয়েস ইয়েস। জুম। ওয়াও, যদি আইফোন থাকতো রে সৌরভ। দাঁড়া, আমার ক্যামেরা চলে, এই তো চলে এসছে আমার ক্যামেরায়। আমারও এসছে। আয় আয়, আরো আয় আরো আয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, হরিণ, ওই হরিণ দেখতে পাচ্ছি, ওই যে নামছে। ও শেট, পালিয়ে গেল, কেউ ইট মেরেছে মনে হয়। একটা হরিণ দেখে আমরা এত খুশি হয়েছিলাম, কিন্তু আমরা ভাবতে পারিনি আমাদের জন্য আরো বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। একটা হরিণ চোখে পড়েছে, আর হনুমান ভর্তি কিন্তু এখানে, দেখলি? হরিণ 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 কোথায়? হাই, এই হরিণ হরিণ হরিণ। হরিণ। সৌরভ দাঁড়া এক সেকেন্ড। এরপর যা আমরা দেখলাম, পুরো একটা হরিণের পাল এক জায়গায় দাঁড়িয়েছিল। একটা হরিণ দেখে আমরা এত খুশি হয়েছিলাম, কিন্তু যখন আমরা আমাদের চোখের সামনে হরিণের পালটাকে দেখলাম না, আমাদের এক্সাইটমেন্ট আরও দ্বিগুণ বেড়ে গেল। তো আমরা এখন পুরো জঙ্গলের ভেতরে, আর মানে একটা লোক নেই, কেউ নেই এখানে, ঠিক আছে। জাস্ট তোমাকে দেখো, এটা হচ্ছে জঙ্গলের ভেতর দিকে যাওয়ার রাস্তা, আর ওদিকে নৌকা চড়ায়। আর এদিকে কেউ নেই, এদিকে কোনো লোকই আসে না। আর আমরা জাস্ট মানে অ্যাডভেঞ্চারের জন্য আমরা যাচ্ছি, এরা শুধু আমি আর সাগর আছে, আর কেউ নেই একটা জিনিস, এ দেখো। আর আমরা জাস্ট তোমাদেরকে জাস্ট একটু অ্যাডভেঞ্চার করাতে চাই। তো ফরেস্টের ভেতর থেকে আমরা চলে এসেছি এখন নৌকা ঘাটের দিকে। তো কাকুদের সাথে কথা বললাম, এখন আমরা নৌকা করে যাব হচ্ছে
মঙ্গলগঞ্জ মানে নীলকুঠি, যেটা কাটা সাহেবের কুঠি। তো সবাই বলে কি ওটা হন্টেড প্লেসে, চলো যাওয়া যাক কীরকম। আর একটা কথা বলে দিই, এখানে নৌকা ভাড়া যখন তোমরা নৌকাতে উঠবে তখন তার সাথে ডিসকাস করে নেবে যে তোমরা কত ঘন্টা থাকবে, সে বুঝে ওরা ভাড়া অ্যাসাইন করে। তো চলো যাওয়া যাক। তো একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের বলতে চাই বন্ধুরা, যে সবাই বাঁকুড়িয়া যায়, পুরুলিয়া যায়, বাঁকুড়া যায়, নানা ঘুরতে যায়। আর এই জায়গাটা হচ্ছে একটা অফবিট প্লেস, মানে খুব কম লোক এখানে আসে। তো আমি বলবো তোমরা এই জায়গাটাকে ভিজিট করো, এই জায়গাটাকে আরও ইউটিউবে ভাইরাল করো, কারণ তোমরা যত আসবে তত এই মানুষদের জীবনযাত্রা আরও সম্পূর্ণ আরও ভালো হবে, এতে ইনকাম আরও বাড়বে। তো এটাই বলতে চাই তোমাদেরকে। আচ্ছা, যারা পার্মানেন্ট ফরেস্টে আসবেন তাদের একটা কথা বলে দিই, মোটামুটি 10-15 মিনিট হাঁটার পর এই স্পটটা পাবেন, ইছামতি নদী। আপনার সঙ্গে মানে আপনি আর মোটামুটি আপনাদের কজন আছে ওখানে যারা চালায়? আমরা এখানে ঠিক নেই, মানে এক একদিন এক রকম হয়, আচ্ছা। 8-10 জনও হয়, নর্মাল 5 জন হবে। আচ্ছা, তো আমি এখানে কাকাকে পেয়ে গেছি। আর কাকা অনেক কষ্ট, মানে এভাবে পানার উপর থেকে নৌকা রাইড করা, এভাবে টেনে নিয়ে যাওয়া খুব কষ্টকর। কাকা এভাবে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো এই একটা কথাই বলবো, আপনারা সবাই এনাদের মতো মানুষদের একটুখানি সাহায্য করবেন, এসে একটু রাইড ফাইড করবেন, নৌকা চড়বেন, খুব ভালো লাগবে। মানে এত প্রাকৃতিক, এত সুন্দর একটা দৃশ্য আপনারা উপভোগ করবেন যেটা কোনোদিনও ভুলতে পারবেন না। আর কাকাকে অনেক অনেক ধন্যবাদ কাকা, যে হয়তো কপাল করে আপনাকে পেয়ে গেছি বলে আজকে এত সুন্দর মানে অনুভূতি হচ্ছে আমাদের। ইছামতি নদী পার করে আমরা পৌঁছে গেলাম কাটা সাহেবের নীলকুঠি ভূত বাংলে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি যেই জায়গাটা আমরা দেখতে এসেছিল, কাটা সাহেবের কুঠির মানে মঙ্গলগঞ্জ, নীলকুঠি সরি। তো সেই জায়গাটাতে আমরা চলে এসেছি। তো আমরা এখন ঢুকে গেছি কাটা সাহেবের কুঠির মঙ্গলগঞ্জ। তো দেখতে পাচ্ছ তোমরা এটা কতটা পুরনো, কত মানে কয়েকশো বছরের এটা পুরনো। এখন বলতে গেলে প্রায় এটা ধ্বংসের পথে, মানে আর জাস্ট কিছু জিনিস বেঁচে রয়েছে। ক্যামেরাটা দিকে ওখানে দেখে দেবো, যে দেখতে পাচ্ছ তোমরা এটা পুরো কিন্তু দোতলা ছিল। এটা আগেকার দিনে যেভাবে ছাদ তৈরি করতো ঠিক রেলিং দিয়ে সেভাবে তৈরি করা আছে ছাদেটা। আর জাস্ট এখন এরকম পোড়া ইটের পোড়া দেয়াল আর এরকম ফাঁকা ফাঁকা সব ঘর রয়েছে। তো এখানে এটুকু বলতে এখানে কোনো ভূত নেই, এটাকে এমনি হন্টেড প্লেস বলা হয়। তো আসলে দেখা যাক উপর দিকে আমরা উঠবো। তো এটা হচ্ছে উপরে ওঠার রাস্তা, চলো আমরা ওখানে উপর দিকে যাবো আর তোমাদেরকেও দেখাবো সাথে। আসো, মানে পুরোটাই ভেঙে গেছে, আর মানে আর জাস্ট কিছু জিনিসগুলো রয়েছে। আজকে আসো আমরা দেখাচ্ছি। তো পুরোপুরি এখন মাটি রয়ে গেছে নিচে। আর আমরা এই যে দেখো উপরে এসে আমরা ক্যামেরা দেখাতে পারবো। তো আমরা উপরে চলে এসেছি। আর উপরে আসার পরে এই যে উপরের ইন্টারফেসটা কিছু এরকম টাইপের দেখায়। আর পিছনে পুরো জঙ্গল, পুরো ঘন জঙ্গল পিছনে। আর ছাদটা দেখতে পাচ্ছ, যে ছাদটা পুরোপুরি ভেঙে গেছে, শুধু রেলিংগুলো জাস্ট রয়েছে যেটাতে আর কি ঠেকনা দেওয়া ছিল। আর তো এটাই হচ্ছে কাটা সাহেবের কুঠির, নীলকুঠি যেটা নামে পরিচিত। তো এটাই হচ্ছে সেই হিস্টোরিক্যাল প্লেস। নীলকুঠি সাহেবের বাংলোটা ঘোরার পর এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু এখানে এসে আমরা যা পেয়েছি সত্যি আমাদের মন ভরে গেল। তো বন্ধুরা আমরা পারমাদান থেকে ফরেস্ট থেকে এখন আমরা বেরিয়ে এসেছি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। খুব সুন্দর ঘুরলাম, খুব সুন্দর একটা অসাধারণ এক্সপিরিয়েন্স করলাম। আমরা চাই তোমরা এখানে আসো আর এখানে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করো। তো চলো এখানেই আজকের ভ্লগ শেষ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।